गुड मर्निंग ऑल लार्नार्स। आज के ब्रुनारेर कन्सेप्ट अटेनमेंट मॉडलटी आमरा बुझबो। कन्सेप्ट अटेनमेंट मॉडल एर बांगला माने कि प्रथमत आमरा जानबो। कन्सेप्ट शब्देर अर्थ हलो धारणा एवं अटेनमेंट शब्देर अर्थ हलो हाजिर बा उपस्थापन एवं मॉडल बोलते आमरा बुझी विभिन्न प्रकार चार्ट ग्लोब এই সমস্ত বিষয়গুলোকে বুঝি। অর্থাৎ বোঝাচ্ছে যে ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিষয়কে উপস্থাপন করা। যেমন যদি আমরা বলি যে ধরো এটি আপেল, এটি কলা, লেবু, আঙুর। একদিকে যদি বলি এটি গাজর, বাঁধাকপি, ফুলকপি, পাতাকপি ইত্যাদি। এবার এই দুটি বিষয়কে ছাত্রদের সামনে তুলে ধরার পরে তাদেরকে বললাম যে এদের মধ্যে কোনটি ফল এবং কোনটি উদ্ভিদ তা নির্ণয় করো। ওরা বলতে পারবে যে কোনগুলা ফল আর কোনগুলা উদ্ভিদ। এরপরে সঙ্গে সঙ্গেই শিক্ষক বলবেন, অর্থাৎ শিক্ষক মনে মনে যে বিষয়টিকে পড়াবেন সেই বিষয়টিকে ছাত্র সামনে বলবো যে আজকে আমরা এই বিষয়টিকে পড়াবো। এটাই হলো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ধারণা বা মূল কথা। অর্থাৎ শিক্ষার্থীকে পূর্বভাবেই অর্থাৎ ক্লাসে এসেই বলবো না যে আজকে আমরা এই বিষয়টিকে পড়াবো। অর্থাৎ শিক্ষার্থীকে সামনে আমরা বিভিন্ন প্রকার উদাহরণ দেব এবং উদাহরণের মাধ্যমেই তারা শনাক্ত করতে পারবে যে আজকে কোন বিষয়টিকে পড়াবে। এটাই হলো কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের মূল কথা। এবার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের বিভিন্ন প্রকার উপাদান রয়েছে বা এলিমেন্ট রয়েছে। উপাদানগুলির মধ্যে প্রথমত বলি ফোকাস, সিনট্যাক্স, প্রতিক্রিয়ার নীতি, সামাজিক ব্যবস্থা এবং সহযোগী ব্যবস্থা। ফোকাস মানে কি? ফোকাস বলতে আমরা যে বিষয়টিকে পড়াবো সেই বিষয়টিকে ছাত্রদের সামনে উপস্থাপন করব এবং সেই বিষয়টিকেই আমরা ফোকাস হিসাবে চিহ্নিত করব। এরপরে রয়েছে সিনট্যাক্সে আমরা তিনটি বিষয় আমরা দেখতে পাবো। একটি হলো তথ্য পরিবেশন ও নির্বাচন, তারপরে রয়েছে ধারণা গঠন এবং তারপরে রয়েছে যে চিন্তন প্রক্রিয়ার বা চিন্তন কৌশলের বিশ্লেষণ। আমরা দেখব যে তথ্যের পরিবেশন ও ধারণা নির্বাচন। এখানে শিক্ষক কী করবেন? শিক্ষক বিভিন্ন প্রকার উদাহরণ দিবেন, সদার্থক ও অনর্থক তিনি বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং শিক্ষার্থীরা অনুমান করবে এবং পরীক্ষা করবে এবং দৃষ্টান্তের ভিত্তিতে তারা নিজ সংজ্ঞা দেওয়ারও চেষ্টা করবে। এটাই হলো তথ্য পরিবেশন ও ধারণা নির্বাচন। এরপরে বলছে ধারণা লাভ বলতে শিক্ষার্থীরা সহযোগিতা ও বিবৃত দৃষ্টান্তগুলিকে হ্যাঁ বা না এর ভিত্তিতে শনাক্ত করবে ও শিক্ষক তাদের অনুমানকে শনাক্ত করবে এবং ধারণাগুলির নাম দিবেন। শিক্ষার্থীরা নিজ চেষ্টায় উদাহরণ তৈরি করবেন এবং তারা আরও অন্য উদাহরণ তৈরি করবেন। এরপরে রয়েছে চিন্তন কৌশলের বিশ্লেষণ। এই ধাপে শিক্ষার্থীরা তাদের চিন্তার বিবরণ দিবেন। শিক্ষার্থীরা দৃষ্টান্ত এবং অনুমানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন এবং শিক্ষার্থীরা অনুমানের ধরন ও সংখ্যাগুলি নিয়ে আলোচনা করবে। এটা হলো চিন্তন কৌশলের বিশ্লেষণ। এরপরে রয়েছে প্রতিক্রিয়ার নীতি। শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়গুলিকে অনুমান করে ধারণা দেওয়ার চেষ্টা করবেন শিক্ষক তা এখানে কিন্তু দেখবেন এবং যদি কোনো স্টুডেন্ট বা ছাত্র সেই ধারণা গঠন করতে গিয়ে ভুল করে তবে তা শিক্ষক দেখিয়ে দিবেন বা বলবেন বা আরও নতুন উদাহরণের সাহায্য দিবেন ও উদাহরণের সাহায্যে শিক্ষার্থীদের বুঝাবার চেষ্টা করবেন। এটাকে বলা হয় প্রতিক্রিয়ার নীতি। এবার
যদি বলি যে সামাজিক ব্যবস্থাটাকে, সামাজিক ব্যবস্থাটা এখানে যে ক্লাসরুমের মধ্যেই যে বিভিন্ন প্রকার স্টুডেন্ট রয়েছে, কেউ মেধাসম্পন্ন, কেউ কম মেধাসম্পন্ন, সেই সমস্ত বিষয়গুলিকে তিনি সমান্তরালভাবে চিহ্নিত করবেন বা কার্যকে চালিয়ে যাবেন। এরপরে রয়েছে সহযোগী ব্যবস্থা। সহযোগী ব্যবস্থা বলতে এখানে বোঝাচ্ছেন যে শিক্ষক যে বিষয়গুলিকে পড়াবেন সেই বিষয়ের উপরে এডস নিয়ে আসবেন, যাতে যে বিষয়টি পড়াচ্ছেন সেই বিষয়ের উপর এডস না নিয়ে এসে অন্য বিষয়ের উপর এডস নিয়ে আসছে, ফলে এখানে ছাত্ররা বিভ্রান্তি হয়ে যাবেন। কিন্তু এখানে শিক্ষক কী করবেন, যে বিষয়টিকে পড়াবেন সেই বিষয়ের উপরেই শিক্ষক এডস নিয়ে আসবেন। এটাকে বলা হয় সহযোগী ব্যবস্থা। এরপরে প্রয়োগটা কি, যে উপরোক্ত সমস্ত প্রকার উদাহরণের সাহায্যে শিক্ষক দেখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, অর্থাৎ ধারণা দিবেন বা ধারণা দিতে পেরেছেন, এবং তার উপর ভিত্তি করে কোন বিষয় পড়াতে চাইছেন সেই বিষয়টি শিশুরা বা শিক্ষার্থীরা বুঝতে পারবেন। এটাই হলো প্রয়োগ। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের মূল কথা হলো এইটুকুই। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আরও অন্য কিছু।